ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওনি। বন্ধুরা, তোমাদের সাথে আড্ডা চলছে, একটা বিশেষ ধরনের আড্ডা। তোমরা তো দেখছোই, মনের কথা। আর মনের কথা মানেই আমার মনের মানুষরা আসছে। আজকে যে মনের মানুষকে আমি কাছে পেয়েছি, বহু বছর তার সাথে আমার সম্পর্ক অত্যন্ত অটুট। তবে হ্যাঁ, রেগুলার দেখা হয় না, বয়সে আমার থেকেও অনেকটাই ছোট, কিন্তু খুব ভালো বন্ধু আমার। আর ওই যে বললাম, আমার খুব মনের কাছের মানুষ, আমার খুব ভালো লাগার মানুষ, আমার ভালোবাসার মানুষ। আসল কথা, আমার মনে হয় যে তোমাদের সাথে ওর যখন পরিচয় করাবো, তখন তোমরাও দেখবে যে ও কতটা তোমাদেরও ভালোবাসার মানুষ। অ্যাকচুয়ালি ওকে খুব একটা দেখা যায় না, তোমরা শুনতে পাও ওর ভয়েস, তার থেকেই তোমাদেরও ভালোবাসা নিশ্চয়ই জন্মেছে আমি জানি। আমি নাম বললেই তোমরা বুঝতে পারবে আমার এই খুব কাছের ভালোবাসার মানুষটির কথা। চলো আজকে আমরা আলাপ করব। তোমরা যে নামে চেনো তাকে, সেই নামটাই আমি বলবো, তারপর বাকি ওর কাছ থেকে জানবো। আজকে আমার গেস্ট RJ অরবিন্দ। নমস্কার। আমি তো এটাই ভাবছিলাম, দিদি যখন স্টার্ট করেছিল বললো যে না আমি অ্যাঙ্করিং পারবো না, কিভাবে ইন্ট্রোডাকশনটা দেবো পারবো না। এক টেক এত সুন্দর বলে, দেখো এক টেক, এটাকে বলে মানে ক্লাস। আসল কথা জানো, মানে এখানে কোনো ফর্মালিটি নেই, আমরা জাস্ট আড্ডা দিতে বসেছি। আর আমার কিছু বন্ধু বান্ধব আছেন, ভালোবাসার মানুষ আছেন, তারা দেখতে চায় যে আমার মনের মানুষদের আর কি, আমার খুব মনের কাছাকাছি যাদের, তাদেরই আমি এখানে গেস্ট হিসেবে ডাকি। এমন নয় যে খুব বিশাল নাম করা বা তার কোনো নাম নেই, এরকম কোনো ব্যাপার নেই। আমার মনের কাছের মানুষ, আমার সাথে যার খুব মনের মিল। এইটা একটু চাপ হয়ে গেল কেন বলতো? ফার্স্ট তোমার সমস্ত পরিবারকে, তোমার লাভড ওয়ান্সকে আমার নমস্কার, প্রণাম, ভালোবাসা। আর তুমি তো গেস্টদের ডাকছো, আমি তো আমার দিদির সাথে বসে আছি, আমরাই ভাবছি আজকের এইটুকু টাইমের জন্য তুমি আমার গেস্ট। তারপর আবার সেই দিদি তো বটেই, তার সাথে তুমি আমার খুব ভালো বন্ধু, যেটা আমার মনে হয় যে সব কথা তোমার সাথে শেয়ার করা যায়, এটা একটা বিশাল ব্যাপার। যাই হোক, আজকে প্রথমেই যেটা তোমার কাছে আমার খুব জানতে ইচ্ছে করছে, আমরা সবাই তোমাকে জানি RJ অরবিন্দ, তোমার পুরো নামটা আগে তুমি বলো। আমি নিজেকে বলি আই এম ইন্ডিয়ান ফ্রম সাউথ। নর্মালি কি হয় আমাদের কলকাতা সার্কেলে, যদি আপনি কাউকে মিট করেন বলে মাদ্রাসি আছে না সাউথ ইন্ডিয়ান আছে, আমি বলি সাউথ ইন্ডিয়ান না বা মাদ্রাসি না, ইন্ডিয়ান ফ্রম সাউথ। আমার ফুল নেম হচ্ছে অরবিন্দ বালাসুব্রমণিয়ান। SP বালাসুব্রমণিয়ার সাথে কোনো কানেকশন নেই আমার। আর ইয়েস, আমাদের মানে ফ্যামিলি চিরকালই কলকাতায় ছিল, এবং কলকাতা হচ্ছে আমার কর্মভূমি, আমার ভালোবাসার জায়গা। আমার ফ্যামিলির অনেক জেনারেশনস, মানে আমার দাদু থেকে শুরু করে তারা সবাই পার্টিশনের পর কলকাতায় এসে এখান থেকে নিজের ক্যারিয়ারটা সবকিছু শুরু করে। আমার গ্র্যান্ডফাদার ইস্টার্ন রেলওয়ে প্রথম চেয়ারম্যান ছিল প্ল্যানিং কমিশনে। আর বাবাও যখন 1960s এখানে আসে, ফেল ইন লাভ উইথ দ্য সিটি। আর আমি বলি, আমি পৃথিবীর কোনো একটা জায়গায় যদি যাই, আমি বাঙালির থেকে বেশি বাঙালি। আর আমি কলকাতায় যতটা ভালোবাসা আমি এই শহরে পেয়েছি, আমার মনে হয় 7 লাইফ টাইমস আমি আবার ফেরত এসে হয়তো কোনো একটা জন্মে, কোনো একটা লাইফ টাইমে আমি এটা বাঙালি ছিলাম হয়তো, তার জন্য এই ভালোবাসাটা আমাকে কলকাতায় নিয়ে আসে। এই ঠিক এই কারণে ওই যে তোমাকে বললাম না যে তুমি আমার খুব মনের কাছাকাছি, এই কলকাতা সম্পর্কে বলতে বসলে কিন্তু প্রথমেই মানুষকে নিন্দে করতে হবে। এইটা হচ্ছে তোমার অদ্ভুত, এই জন্য তোমাকে আমার ভালো লাগে যে তুমি সবকিছুর একটা পজিটিভ সাইডকে খুব ভালোভাবে মানে হাইলাইট করো আর কি, এটা আমার খুব ভালো লাগে। আর হচ্ছে যে সেই জন্যই বোধহয় মনের কথায় আজকে তুমি আমার গেস্ট। নেগেটিভ জিনিস যদি খুঁজে বার করতে হয় তাহলে 2 মিনিটের ব্যাপার। আপনি টিভি নিউজটা অন করুন, রেডিওটা চালান, বা পাড়ায় কারোর আড্ডা একটু শুনে নিন, বাসে জাস্ট বসে দুজনের আড্ডা যদি আপনি শোনেন, তাহলে আপনি পৃথিবী মানে PNPC-টা যেটা বলে, মানে পরনিন্দা পরচর্চা, মানে আলাদা আলাদা জিনিস আপনি পাবেন। কিছু না, আপনি জাস্ট রাস্তায় দাঁড়িয়ে থাকুন, একটা গাড়িটা নিয়ে ট্রাফিক সিগন্যালে 1 সেকেন্ড হংকং পিছন দিকে 10টা গালি গেলে আপনি শুনবেন। নিউজ পেপারে তো আমার মনে হয় না পজিটিভ জিনিস ওরা ভুলেই গেছে, চিরকাল শুধু নেগেটিভ। তো এত কিছুর মধ্যে আমার মনে হয় যে যেটা পাচ্ছে না সবাই, আমরা যদি পজিটিভ ভাবতে শুরু করি বা কথা বলতে শুরু করি, তাহলে
I think it is the best thing to do. একদম একদম। তো এই জন্যই আমার মেন এই মনের কথা, এই ভাবনাটা আমার আর কি, আমার যাদের কাছের খুব মানুষ তাদের ডেকে একটু আড্ডা মারা, একদম নিখাত আড্ডা। Fantastic দিদি। এখন তুমি তোমার শো ইজ দ্য ফার্স্ট শো যেখানে আমি আমার সারনেমটা শেয়ার করেছি 20 years of radio। ও আচ্ছা আচ্ছা, তা একদম এটা প্রুভ করে যে মনের কথা। একদম একদম একদম। কারণ কেউ জিজ্ঞেসই করেনি আজ পর্যন্ত আমাকে, নাহলে আমি বলে দিতাম ফার্স্ট দিন থেকে। নো ওয়ান এভার আস্কড মি দিস কোয়েশ্চেন। তো না, আমার বন্ধুদেরকে আমার মানে এই ইউটিউব ফ্যামিলিকে জানানোর এটা ইচ্ছা ছিল যে অরবিন্দ এত ভালো বাংলা বলে, মানে তুমি যে বাঙালি নও আর কি, হ্যাঁ, তো সেটা কেউ বিশ্বাসই করতে চায় না আর কি। হ্যাঁ মানে তুমি কি বলবো, বাঙালির থেকে বাঙালি তুমি অনেক বেশি, কিন্তু তোমার সার্টেনটা শুধু আর কি। আমার মনে হয় মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার জীবনে তুমি কি চাও, তাহলে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো শুনতে চাই। আমি কিশোর কুমারের হিন্দি গানটা সেইটাতে রাত ছিল পূর্ণিমাটা শুনতে চাই। পঞ্চমদার মনে করে দুইটাই শুনতে চাই। আমাকে যদি কেউ বলে যে কোন বইটা তোমার ভালো লাগে, তাহলে আমার ছোটবেলায় এই গল্পটা, আমি হিন্দি আর ইংলিশ আমার ফার্স্ট এন্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল। ফেলুদা আমাকে কেউ বললো যে খুব ভালো। ফেলুদা ইংলিশে যখন বই মেলাতে, তখন ময়দানে হতো, আজকে জেনারেশন ময়দানে বই মেলা রিলেট করতে পারে না, দিদি রিলেট করতে পারবে। তো বইটা নিয়ে বই পড়তে ভালোবাসতাম। ফেলুদা নিয়ে আমি যখন পড়তে শুরু করলাম, আমি ওই ফিলিংটা পেলাম না। তখন আমার একটা বেঙ্গলি বন্ধু ছিল, ডোডো তার নাম, তো আবিলাল চ্যাটার্জি বলছে বাংলায় যদি তুই না ফেলুদা পড়িস আর ব্যাপারটা জমবে না। 2 বছর আমি শুধু বাংলা শিখেছি। আজকের দিন আমি বাংলা পড়তে পারি বা কথা বলতে পারি বিকজ আমার ফেলুদা পড়ার খুব ইচ্ছে ছিল। তার জন্য বাংলাটা শিখলাম। এন্ড অফকোর্স বন্ধুরা সবাই আমরা তো বাংলায় আড্ডা দিতাম। আর আমি আপনাকে জিজ্ঞেস করছি, দেখুন দুর্গা পুজোতে যদি কলকাতায় না থাকবেন আর কোথায় থাকবেন, ট্রামের মিষ্টি স্মেলটা, একটা সাউন্ড থাকে, কলকাতার একটা আনন্দ থাকে। হ্যাঁ, আমি অনেকজনকে চিনি যারা কলকাতা বাইরে, আমি শো এর জন্য যখন কলকাতা বাইরে যাই, বিশেষ করে 2 দিন পর যখন আসি, মনে হয় একটা নতুন শহর দেখছি। আর শহরে দেখার অনেক কিছু আছে, আমাদের কালচারটা এত বিউটিফুল। লুচি আলাদা আমার কোন জায়গায় পাওয়া যায়? পাঞ্জাবিটা বলছে মানে আজকে কোইন্সিডেন্ট আমি বলে এসেছি। সো আই এম মোর বেঙ্গলি দ্যান এনি আদার পারসন। আর বাঙালি থাকা একটা গর্বের ব্যাপার। আপনি যদি নিজের কালচারটা, নিজের রুটসটাকে ভালোভাবে বুঝতে পারেন, দেন বেঙ্গল আর সাউথ ইন্ডিয়া খুব সিমিলার। ফ্রিডম ফাইটার্স, তোমার ফুটবল, মিউজিক, এই কানেকশনগুলো প্রচুর আছে যদি আমরা একটু ডিসকভার করতে শুরু করি। তো টু অল দ্য ইয়াংস্টার্স ওয়াচিং, নিজের রুটস আর নিজের কালচারটাকে অ্যাকসেপ্ট করতে শিখে নাও। ইট ইজ ভেরি বিউটিফুল। তুমি অনেক কিছু দিয়েছো, আজকের দিনে তোমার মনে হচ্ছে যে আমরা কিছু দিতে পারিনি, এটা তোমার ভুল। সো ক্লাবে ওই কলোনিয়ালিজম আর ওই ইংলিশ ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সটা যেটা আছে, সেখান থেকে বেরিয়ে একটা অবাঙালি যদি এই পুরো ইন্টারভিউটা বাংলা রেডিওতে কথা বলতে পারে, একটা অবাঙালি যদি রেডিওতে বাংলায় কথা বলতে পারে, তখনকার দিনে সবাই বলেছিল ক্যারিয়ারটা তো শেষ হয়ে যাবে। ভাবলাম না, আমি বাংলায় কথা বলবো, আমি ভুল করবো। আমি সবার দিকে বলতাম রেডিওতে, কোনো নিঝুম রাতে নিস্তব্ধতা, আমি তোমার বন্ধু আসবে, আচ্ছা তুই বলবো না, তুমি বলবো না, আপনি বলবো, আপনারা একটু ফোন করে বলবেন তো। যেটা আমার উইকনেস ছিল সেটা আমার স্ট্রেংথ হয়ে গেল। আর কলকাতা ইজ সাচ এ বিউটিফুল প্লেস, বেঙ্গল ইজ সাচ এ বিউটিফুল প্লেস। এক একটা জায়গায় এতগুলো ভ্যারাইটি, মানে স্পিরিচুয়ালি বলুন, সোশ্যালি বলুন, কালচারালি বলুন। ফিল প্রাউড টু বি কলকাতা, ফিল প্রাউড টু বি কলকাতা। মানে কলকাতা থেকে আর সুন্দর শহর আর কোনো জায়গা নেই। ইয়েস, প্রবলেম আছে, সব কিছু আছে, এভরিথিং ইনক্লুডেড। আমি বলছি তবুও কলকাতা টেক্স আ পার্ট অফ ইউর সোল। আর কোনো শহর এটা নিতে পারে না। কলকাতা টেক্স আ পার্ট অফ ইউর সোল। আপনি আর এলিতে গিয়ে একটা পেন্ট হাউসে গিয়ে থাকবেন, নিউ ইয়র্কে গিয়ে থাকবেন, কিন্তু তখন গিয়ে বলবেন যে না রে, আমি একটু গড়িয়াতে চলে আসি, এখানে শপিং করতে আসি, আমি মেট্রোতে যাবো, দক্ষিণেশ্বরে মাকে গিয়ে প্রণাম করে আসবো, সেই আনন্দটা পাবেন না। এটাই আমাদের শহর কলকাতা। এই যে অরবিন্দ যখন কথা বলছে, আমার না ওখানে ইন্টারাপ্ট করতে ইচ্ছা করছে না। অ্যাকচুয়ালি ওই আর যে অরবিন্দ না, সেটা তো দেখতে হবে। এবার তোমার আর যে অরবিন্দ তো কলকাতা শহরই আমাকে বললো, বলো, নাহলে তো আমি একটা সিম্পল সাধারণ মিডল ক্লাস পরিবারের একটা মানুষ ছিলাম, এখনো আছি। কিন্তু আর যে অরবিন্দ, এই যে এতজনের সাথে মিট করতে পেলাম, কোনো ইভেন্টে যদি গেস্ট হিসাবে যাই, সেলিব্রিটিদের সাথে মিট করি, ইন্টারভিউ করি, কেউ এসে আমাকে বলে যে অরবিন্দ তোমার শোটা খুব ভালো লাগে, রেডিওর সাথে তুমি যেটা করো, সবকিছু তো কলকাতা। আচ্ছা, এবার একটু তোমার ছোটবেলায় চলে যাই। তোমার পড়াশোনা যে সেটা কোথায়, বাকি মানে নট ইনসিডেন্টসটা বলবো না ভালো ইনসিডেন্টসটা বলবো? দুটোই, একদম দুটোই শুনবো, এটা তো আড্ডা। আমি সেন্ট লরেন্স হাই স্কুলের ছাত্র ছিলাম। আর ছোটবেলায় আমার নার্সারি বা সবকিছু শুরু করে তোমার লেক মার্কেটে একটা ভ্যালি গ্রিন বলে একটা সুন্দর জায়গা আছে, সেখানে আমার বাবা মা দুজনেই কাজ করতো।
মা ব্যাংকে কাজ করতো আর বাবা একটা অফিসে কাজ করতো। আমার ছোটবেলা হ্যাজ মোস্টলি বিন উইথ মাই ঠাম্মু, যেটা গ্র্যান্ডমাদার যেটা বলি। সো গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার ছোটদের গল্পগুলো বলতো, চান্দা মামা, টিঙ্কল, অমর চিত্রকথা, বই পড়ার খুব ইচ্ছে ছিল। তো আমার ছোটবেলায় আই ক্রেডিট দ্য স্টোরি টেলিং টু দেম। মিউজিকের প্রতি একটা ভালোবাসা ছিল আমার, যেটা আমার মার থেকে এসছে, আমার বাবা থেকে এসছে। কারণ কিচেনে রান্না হতো তো কিশোর কুমারের গান চলতো বা কুমার শানুর গান চলতো, তো সেই আনন্দটা। তো খুব সিম্পল ছোটবেলা চাইল্ডহুড। আমার যারা ক্লাস 2-তে বন্ধু তারা এখনো আমার বন্ধু। মানে আমার বন্ধুরা হয়তো চেঞ্জ হয়েছে, এই টাইমে নতুন বন্ধুগুলো হয়, কিন্তু সে এখনো আছে আমার জীবনে। খুব সিম্পল লাইফ আমাদের, মিডল ক্লাস লাইফ যেটা আমরা বলি, আর খুব সাধারণ মানে লাইফ, যেটা আমি ভেরি সিম্পল লাইফস্টাইল আমি লিড করেছি। আমি অনেকটা শিখেছি আমার বাবা মার থেকে, তার থেকেও বেশি শিখেছি আমার গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদারের থেকে। তো আই থিঙ্ক আই হ্যাভ লার্নড আ লট ফ্রম মাই প্যারেন্টস। আমি প্যারেন্টসকে খুব থ্যাংক ইউ বলবো। আমি খুব মামাস বয়, জানো, মানে এখনো যেখানে যাই আমার মার হাতে রান্নার জন্য আমি খুঁজে মানে বার করে আবার চলে আসি। সারাদিন বুঝতে পারবে, কারণ তার নিজস্ব একটা ছেলে আছে। সো রেডিওতে আমি মার কথা প্রায় বলি যে মা এটা রান্না করেছে, আমি চলে যাবো তাড়াতাড়ি, এটা খেতে যাবো। যেদিন বলি না তখন সবাই জিজ্ঞেস করে যে আজকে কাকিমা কি রান্না করেছে। তো আমি সেরকমই মানুষ যে আমি যেটা ভালোবাসি আই টেন্ড টু শেয়ার ইট উইথ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড। কারণ আমার মনে হয় যে রেখে নিজের কাছে রাখাটা খুব সেলফিশ, শেয়ার করাটা, ভালোবাসাটা কিন্তু স্প্রেড হয়ে যায়। তো অনেকজন আছে আমার বন্ধুরা, তারা যারা যদি ইউটিউব ভিডিওটা দেখছে, তারা বাড়িতে এসছে মার হাতে রান্নাটা ট্রাই করছে। আমার ভালো রান্না শুধু আমি কেন খাবো, সবাই এসে খাও। আমাকেও একদিন আসতে হচ্ছে। একদম 100%। আর আমার বাবা ইজ আ ভেরি ভেরি প্রিন্সিপাল ওরিয়েন্টেড পারসন। আমার মনে হয় শান্তি রিলেট করতে পারবে। একটা জেনারেশন আছে যেখানে বয়স্করা মানুষরা আজকের দিনে তুমি দেখবে তারা জাস্ট বেস্ট ওয়ে টু এক্সপ্লেইন আমার বাবাকে, তুমি দেখবে নিজের বাবার সাথে তুমি খুব রিলেট করতে পারবে বা দাদুর সাথে। তারা কোনো ফাংশনে যায় যেখানে তাদের কোনো কাজ নেই, তারা কিন্তু সবাইকে বলে যে কিছু খেয়ে নেবে, কিছু খেয়ে নেবে। তারা যখন পাড়ায় বেরোয়, হ্যাঁ, তারা যখন পাড়ায় বেরোয় তারা সম্মান, রেসপেক্ট পায়, সবাই জানে এই যে কাকু বেরোচ্ছে, কাকু কেমন আছো, কাকু বলে কফির জন্য চলে এসো, কি রে বিয়ে করছিস, কেমন আছিস, এই পুরো ব্যাপারটা। এটা আজকের জেনারেশন আর মানে বুঝতে পারবে না। সো মাই ফাদার ইজ লাইক দ্যাট, খুব অনেস্ট পারসন। আমাকে দু একটা জিনিস শিখিয়েছে যেটা আমার খুব কাজের জিনিস। আর আমার বাবাকে ডিসক্রাইব করতে হলে আমার থেকে বেশি ইনসিডেন্টটা তোমাদের খুব কাজে আসবে। তখনকার দিনে মোবাইল ফোনটা ছিল না, তো বাবাকে বলা হয়েছিল যে মানে একটা প্রমোশন হবে। বাবা খুব হ্যাপি। তো আমরা ভাবছিলাম প্রমোশনটা হবে, মা হালুয়া তৈরি করে রেখেছে, বৃষ্টি সেদিন সাংঘাতিক। বাবা আসলে একটু কাটি কাঁচা কাদা অনেক কি হলো, প্রমোশনটা হয়নি। ঠিক আছে, আমরা নিজে হালুয়াটা খেয়ে ফেললাম, আমাদের কি আসা যায় প্রমোশনটা হলো কি না হলো। হালুয়াটা তো পাওয়া গেল। অনেক বছর পর আমার বাবা যখন রিটায়ারমেন্ট হয়, মানে কোম্পানির এমডি পর্যন্ত আমার বাবাকে দেখতে আসে সবাই। আজকের দিনে আমার বাবা যাদেরকে হেল্প করেছে, যারা কলকাতায় কাজ করতে শুরু করেছিল, ফ্যান্টাস্টিকলি তারা এখনো কিন্তু বলে যে কাকু কেমন আছো, বার্থডে উইশ করে, বলে আপনি যে সেটা হেল্প করলেন। আজকে একটা কোম্পানি রিজনাল হেড হয়ে গেছে, বাট হি ইজ হেল্পিং আউট, ওটা ওদের মনে আছে। তখন জানতে পারলাম ওই ফাংশনে সামনেরই যে বাবার একজন কলিগ ম্যানহোলে পড়ে গেছিল। আর তখনকার দিন তো মোবাইল ছিল না, যে এসেছিল প্রমোশনের দেওয়ার জন্য এসেছিল, ফর্মালিটি ব্যাপার ছিল। বাবার এইটাও ছিল না যে এসটিডি বুথে গিয়ে ফোন করবে, তাকে বলবে, নিচে নেমে তাকে হেল্প করে চলো। তাদের পরিবার আজও কিন্তু আমাদের সাথে টাচে আছে। এবং বাবা তখন একটা জিনিস শিখিয়েছিল যেটা আমি সবাইকে বলতে চাই, এটা বেস্ট লেসন আমার লাইফে। এটিএম এর পিছনে সবাই পায়, এটিএম হচ্ছে অল টাইম মানি, সেটা পাবে। তোমার কপালে সৌভাগ্য দুর্ভাগ্য যা আছে তোমার টাকাটা পাবে, তার থেকে বেশি না, তার থেকে কম না। অল টাইম মানুষটা কিন্তু তোমার হাতে আছে। তোমার বাবা মাকে শিখিয়েছে অল টাইম মানুষ, যে মোমেন্টে যার সাথে কথা বলছো, যদি অনেস্টলি তার সাথে তুমি কানেক্ট করতে পারো, তাহলে এই এটিএমটা কোনোদিন কম হবে না। যতটা উইথড্র করবে ভাই, ততটা তোমার ডিপোজিটটা বাড়তে হবে। সো অল টাইম মানুষকে ইনভেস্ট করাটা ভালো। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই লার্ন ফ্রম মাই চাইল্ডহুড, হোয়াট আই ডিড ইন রেডিও অলসো, যখন আমি কথা বলি বা যে কাজগুলো করি। আর আমার মনে হয় খুব বেশি ডিফিকাল্ট না। আপনি একটা স্ট্রিপার, আপনি একটা টিউশন টিচার, আপনি একটা আরজে, আপনি একটা সেলিব্রিটি, আপনি একজন অ্যাক্টর, আপনার কাজটা সবার ভালো লাগবে, কিন্তু কাজটা আরো বেশি ভালো লাগবে যদি আপনি এসব মানুষ হিসাবে খুব ভালো, যেটা সারাদিনের মধ্যে আছে। মানে উনি যে স্টুডেন্টসদের উনি খুব সুন্দরভাবে ট্রেন করেন, বা প্রমিত যে ক্যামেরাটা এবার শুট করছে, কতটা ডিফিকাল্ট একটা সেন্স অফ অ্যাপ্রিসিয়েশন বা গ্র্যাটিটিউড, একটা সেন্স অফ স্মাইলের সাথে আমরা যদি কাউকেও মনের কথা দিয়ে মানে মনের স্টাইল দিয়ে বলতে পারি। খুব সুন্দর। তোমার বাবার এই ঘটনাটা সত্যি
খুব মানে টাচ করে গেল ভেতরে। ফ্যান্টাস্টিক জেন্টলম্যান, মানে হি ইজ আ খুব। আর বাবার মধ্যে আই এম শিওর প্রত্যেক বাড়িতে এরকম একজন বাবা আছে, তারা এখনো বাজার করতে যায়, কথা বলে আসে। সারাদিন চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি শি ইজ থিংকিং অ্যাবাউট হার ওন ফাদার। মানে দ্যাট ইজ হাউ উই রিলেট। মানে এই জেনারেশনটা ইজ আ লস্ট জেনারেশন, কারণ এটার পর আমাদের জেনারেশন কিন্তু এগুলো আমরা পারবো না। আমরা অনলাইন অর্ডার করছি, আর এরা দেখবে যে বাড়িতে মানে পাড়ায় যদি কিছু হয়ে যায়, মানে মর্নিং ওয়াক করতে করতে সবার নাম জানে। আরেকটা জিনিস দেখবে, বাজারে তুলে নিয়ে বেরোলে কখন যে ফিরবে তার ঠিক নেই। বাড়িতে কিন্তু মা রাগারাগি করছে, বাবা কোথাও হয়তো আড্ডা মারতে বসে গেছে বা কথা বলতে গেছে, হয়তো 8টায় বেরিয়েছে, মানে 9টায় ফেরার কথা 10:30 বেরোলো। একদম। আর 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 এটার মাধ্যমে আমি আপনাদের এই কথাটা বলতে চাই, এলডারলি প্যারেন্টস, আমি এটা শো করেছিলাম খুব রিসেন্টলি একটা এলডারলি কেয়ার নিয়ে। আমরা তো ফিনান্সিয়াল আর মেটেরিয়াল সাকসেসটা ফাইন পার্ট অফ লাইফ, মানে কেউ বলছি না যে সাধু হয়ে থাকো বা আমার সাথে থাকো, এটা বলছি না, কিন্তু কত বাবা মারা সল্ট লেকে আর বিভিন্ন জায়গায় কলকাতায় তারা একা বসে আছে, জানো, টাকা পয়সা তৈরি করা আছে, 2টো স্টোরের বাংলো তৈরি করা আছে, বাবা মার একা আছে, কারণ ছেলেমেয়েরা নিউ ইয়র্কে আছে। আপনাদের একটু সময়টা বার করে নিজের প্যারেন্টসের জন্য কেয়ার করুন। দ্যাট ইজ দ্য বেস্ট থিং। লাইফের একটাই মাত্রা আছে, আর কিছু না। ইফ ইউ কেয়ার ফর ইউর প্যারেন্টস, আমার মনে হয় ঠাকুরের থেকে বেশি তাদের আশীর্বাদটা সবচেয়ে তোমার উপরে কাজ করবে। তোমার ভালো লাগা বা তোমার এক্সপেরিয়েন্স তোমার জীবনে, কারণ আমি যে তোমার সাথে যে এক্সপেরিয়েন্সেস গুলো শেয়ার করছি না, আমি সবার সাথে শেয়ার করতে পারবো না। আমরা রেডিওর মাধ্যমে অনেক গুড, মানে এই কথা আমি কেন বললাম জিজ্ঞেস করো আমাকে, কারণ খুব রিসেন্টলি একটা খুব ট্রাভেলিং ইনসিডেন্ট আমাকে, মানে খুব ট্রাভেল করেছে। মানে আমি সেন্টিমেন্টাল বা ইমোশনাল হওয়ার চেষ্টা করি না, বাট এটা খুব মানে ভেরি ট্রাভেলিং। ভালোবাসা বলে একটা হোম আছে, আমি কোনো ইনভাইট করবো সবাইকে যদি আসতে পারো। আমতাতে একটা খুব সুন্দর জায়গা, হোমলেস পিপলদের দাদু দিদাদের বাঁচিয়ে ওখানে সুন্দরভাবে রাখা যায়। আর ছেলেটা কি মানে হাওড়া আমতা, মানে হাওড়া ডায়মন্ড হারবার আমতা। আর তার মাধ্যমেই স্বামী বিবেকানন্দের একটা ছাত্র অসীম বলে, কোনোদিন যদি পারো পডকাস্টে নিয়ে আসো, ফ্যান্টাস্টিক ছেলে, জাগরিনী বলে গুগল করতে পারো। লোকটা দক্ষিণেশ্বর যায়, মানে এরকমই এক রুম তার বাড়ি, তার নিজস্ব সিস্টার থাকে, খুব বেশি ফিনান্সিয়ালি ওয়েল অফ না। দিদাকে রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে চলে আসলো, কোনো হোম নেই, রেজিস্ট্রেশন নেই, এনজিও নেই, কিছু নেই, ঠিক আছে। সেখান থেকে তার স্টুডেন্ট, তার বাবা তাকে 2টো স্টোরে একটা ফ্ল্যাট দিয়ে দেয়। আজকে তার 12 জনকে রেস্কিউ করে নিজের বাড়িতে রেখেছে। আর ঠাকুর যে কিভাবে আশীর্বাদ দেয়, এরা কিন্তু কি করে, এরা রেস্কিউ করতে বলে যে ছেলেমেয়েরাই কিন্তু বাবা মেয়েদের ছেড়ে চলে যায় মন্দিরের বাইরে, স্টেশনের বাইরে, এয়ারপোর্টের বাইরে। তো আমার সামনে এরকম হয়েছে যে আমরা নিয়ে গেছি শুধু এইটা জিজ্ঞেস করার জন্য যে আধার কার্ডটা দিয়ে দিন, কোভিডে ভ্যাকসিনেশন দরকার আছে আমাদের। হসপিটালে গেলে তো আধার কার্ড জিজ্ঞেস করছে, ডকুমেন্টেশন দরকার আছে। লাইনুতে আমার বাবা না মারা গেছে, আমার মায়ের না, কাকে নিয়ে এসছে? পিছনে যে বাবা মা দাঁড়িয়ে আছে, সার্নলিদি পিছনে যে বাবা মা দাঁড়িয়ে আছে না, তারা দেখছে, তারা বলছে ঠিক আছে ছেড়ে দিন না, আমার কোনো হসপিটাল ট্রিটমেন্টের দরকার নেই। আমি ওই হোমে তোমাকে যদি নিয়ে যাই, তুমি দেখবে একটা মহিলার সাথে আলাপ করে দেবো, খুব সুন্দরভাবে মিষ্টিভাবে এসে তোমার সাথে কথা বলবে, ইংলিশেও কথা বলতে পারে। বলছে আমি তো জাস্ট সেখানে একদিনের জন্য এসেছি, আমার ছেলে আমাকে কালকে এসে পিক আপ করে নেবে। 4 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, ছেলে আসেনি, ছেলে কোনো পাত্তা নেই, কিন্তু নিজের মাথায় উনি একটা গল্প তৈরি করেছেন যে আমার ছেলে আর আমার বৌমা একটু বিজি আছে। সন্তান মুভিটা যেটা মিথুন দা ছিল না, খুব রিয়েল। কমপ্লিটলি এটা অফ ট্র্যাক যাচ্ছি, বাট আই থিঙ্ক উই উইল মেক আ বেটার সোসাইটি ইফ ইউ কেয়ার ফর আওয়ার প্যারেন্টস। টাকা পয়সা অন করো, বাট গিভ দেম দ্যাট লাভ। ওরা হয়তো এখান থেকে বেরোতে চায় না, তাদের পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করো, নিজের পয়েন্ট অফ ভিউটা তাদের বোঝানোর চেষ্টা করো, একটা মিডল পাথে চলে এসো। লাইফ ইজ ভেরি বিউটিফুল। যদি আমরা মানে এটা এই গল্পটা আমি শেয়ার করলাম বিকজ ইট ওয়াজ ভেরি হার্টিং, যে এটা গল্প নয়, ইটস এ ট্রু স্টোরি। মানে এটা ইন আ ওয়ে, মানে তুমি যখন রিয়েলাইজ করো, আর তুমি যখন দেখো বাচ্চাদের আর বড় বয়স, মানে বুড়ো মানুষদের তো কোনো তফাৎ নেই, খুব ইনোসেন্স আছে। মানে এক্সেপ্ট তোমার বাবা তোমাকে ছোটবেলা থেকে দেখেছে, তাদের একটু ইগো আছে যে তুমি আমার থেকে ছোট, তোমার কথাটা কেন শুনবো, এই নোকঝোঁকের কিন্তু একটা আলাদা মজা আছে। তো আমার ছোটবেলা মানে আমার ঠাম্মু বা দিদাদের সাথে, তার জন্য হয়তো আমি এল্ডারলি পিপলের জন্য আমার এই কনসার্নটা বেশি আসে, কারণ আমার বাবা মা দে হ্যাভ কেয়ার ফর দ্য প্যারেন্টস। আমার মনে হয় আমার দায়িত্ব ইজ টু কেয়ার ফর মাই প্যারেন্টস। আর যে আরবিন পরের কথা, সৌরভ গাঙ্গুলির সাথে বসে আড্ডা দিচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি, KKR এর ম্যাচে যাচ্ছি, এইগুলো সব আসবে যাবে ভাই, আমার বাবা মার জন্য তো আমি আরবিন। সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তো দ্য পয়েন্ট ইজ, আপনি যে কাজই করছেন, আপনি একটা কোম্পানির এমডিও যদি হয়ে যান, আপনি গিয়ে জেনে রাখবেন যে আপনার বাবা মার জন্য আপনি ওই মানে সন্তান, ওই জায়গাটা একদম আলাদা জায়গা।